বড়টা সাথে এক টুকরো পেঁয়াজ মার খেয়াল নাই লোট দেবো চ। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইজ আজকে আবারও এসে গেছি নতুন একটা ব্লগ এসে। সো গাইজ সকাল সকাল উঠে ফ্রেশ হওয়া ফুল কমপ্লিট, এখন যাবো ডিরেক্ট খেতে। খাওয়া দাওয়ার পরে আজকে 11টা থেকে আমার ক্রিকেট খেলা আছে, হাফ অ্যান্ড শর্ট হ্যান্ড ক্রিকেট খেলা, আর টুর্নামেন্ট টাইপ চালাচ্ছে পাশের পাড়ার ছেলের বিলেরা। ওখানে আমি একটা টিমে রয়েছি আজকে, আমি এক টিমে, রঞ্জনদা এক টিমে, দেবু এক টিমে রয়েছে। তিনজনে আজকে খেলা আছে। আজকে খেলা হচ্ছে পুটু, সুমন আর কৌশিকের সাথে। তো চলো গাইজ আজকে ডিরেক্ট যাবো, খাওয়া দাওয়া করবো 11টা থেকে। এখন 10টা অলরেডি বেজে গেছে, 11টা থেকে খেলা আছে। এখন খাওয়া দাওয়া করে ডিরেক্ট ওখানে পৌঁছায় আগে। গাইজ মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার যাচ্ছি, প্রথমে একটু মাঠের দিক যাব, কারণ আর 25শে ডিসেম্বর আমাদের আবার মাচা নতুন করে তৈরি হবে, যে জায়গায় ছিল সেই জায়গাতেই। কী করিস, রোদ পাচ্ছিস? এই দেখছো, এটা হচ্ছে আমাদের সৌনক, আর সৌনক এই বাড়িটা কিনে নিয়েছে। গাইস মিথ্যে কথা বলছি না, সিরিয়াসলি ভাই বাড়িটা কিনে নিয়েছে, একদম হচ্ছে মজা করছি না, একদম বাস্তব। এইটা হচ্ছে আমাদের বাড়ি, আর পুরো বাড়ির সামনের এই বাড়িটা ভাই আজকে কিনে নিয়েছে। আজকে না, কদিন আগে কিনেছে। সিরিয়াসলি এই বাড়িটা ভাই কিনেছে, একদম বাস্তব। এটা কোনো প্র্যাঙ্ক না, কোনো মিথ্যে না। এই বাড়িতে আমরা পড়তে আসতাম, আজকে ভাই মালিক, ভাই মালিক। তো এই যে ভাইয়ের ঘর, এইখানে আমরা একটা সময় পড়াশুনো করতাম, আমি আর সৌনকই পড়তাম, আরো সব ছেলেপিলে ছিল। এই তো বাড়ি কিনে জল খাও ভাই, এক বোতল এনে, এই তো কল টান, টেনে খা। জল না আসে, জল আসবে আমি জানি। এই এটা 500 ফুটের জল, 500 ফুটের কল। সবাই দেখো যে আমরা ছাদে, এই তো বন্ধ করে। এই জায়গায় আমি কোনোদিনও আসিনি আজ পর্যন্ত। খুলে গেছে। ও সৌনকের রুম নাকি এটা? এই যে ভাইয়ের ঘরের ছাদ, ছাদটা কিন্তু একদম ও নায়ক হয়েছে, একদম চাঙ্গা ছাদ। ভাইয়ের নতুন বাড়ি সবার কেমন লাগলো সবাই একটু জানিও। এই ঘরটা এখনো দেখা হয়নি, এই ঘরটাও দেখতে হবে। এই খোল, এই ঘরটা তো পুরো অন্ধকার। এই সৌনক, এইটা তোর প্রাইভেট ঘর করে নিস সৌনক। না সাপ কোথায়? হে দাঁড়ার সাপ তো কি বড়, তুই গেলি আর তোর পাশ থেকে কি চলে, এ তো দাঁড়ার সাপ। ব্যাক গিয়ার মারলে মুশকিল হয়ে যাবে। তো গাইস এখন আমরা এতে চলেছি সেই ক্রিকেট খেলার ওখানে। আরে ভাই খেলবে, ভাই টিমে আমি ব্যাটার পাবো তো নাকি? হে থাপা, কি করছিস থাপা? কাজ করছিস? কি বলছিস? হোয়াটসঅ্যাপ অরিন্দম একটা স্কিল দেখায়। ও ও ও দুর্দান্ত দুর্দান্ত। ও ভাই ফেভিটিস, কাজ কর কাজ কর। কাজ তুলছো বাবা, ওটা সুইচ করে দেবে। ওরে বলে দেখ, বলার দেখ ঠিক ম্যাচ কি হতে পারে আজকে। এই ম্যাচ তুই খেললে হয়তো হারতে পারে। না না, এরম বললে হবে না। 3টে বড়টা সাথে এক টুকরো পেঁয়াজ মার। কটা চার? 30 বলে কটা চার? 10টা। 30 বলে 10টা চার। এখন কটা লাগে? এখন 9টা। ওরে বাবা, আজকের ম্যাচটা আমরা হেরে গেলাম, খুবই দুঃখিত আমরা। আর এই দুজন জিতে গেছে, এ হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ, আর হচ্ছে সুমন দা কি হয়েছে, আর হচ্ছে ম্যান অফ দ্য ব্যাটসম্যান রঞ্জন দা, ম্যান অফ দ্য ব্যাটসম্যান, ম্যান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, সরি বেস্ট ব্যাটসম্যান, আর ম্যান অফ দ্য ম্যাচ। গাইস কম বেশি সবাই দেখলে আজকে খেলাটা কিরম হলো না হলো। 3টে উইকেট পেয়েছিলাম, এইটাই সে লাস্ট মোমেন্টে এসে 6 বলে 5টা 4 লাগতো। আর ওই মোমেন্টের সময় আমার মারা ছাড়া আর কোনো উপায় ছিল না, আর মারতে গিয়ে আউটটা হয়ে গেলাম। তো এরকম হয়, সচরাচর এরকম হয়ে থাকে, কোনো ব্যাপার না। এই ম্যাচে হয়নি, পরের ম্যাচে এই ম্যাচে বলটা ভালো করেছি, পরের ম্যাচে হয়তো ব্যাটটা ভালো করবো। এখন যাবো স্নান করতে যাবো, স্নান করে ওপরে যাবো, ওপরে গিয়ে একটু রোদ পাবো। আজকে আশা করছি ওপরে রোদ থাকবে, রোদের টেস্টটাও ভালো আছে। তো লেট করবো না, ডেক যাই, স্নানটা আগে করে আসি, স্নান করে ওপরে যাই। গাইস স্নান টান পুরো কমপ্লিট, আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, সেই কারণে আজকে একটু রোদটা পেয়েছি ছাদে এসে। তো এখন টুকটাক একটু রোদ টোদ পাবো, আর সকাল থেকে রোদের মধ্যে ফিল্ডিং করে ব্যাট করে না অতিরিক্ত মাথা যন্ত্রণা করছে। এখন ডিরেক্ট যাবো নিচে, কিছুক্ষণ পরে গিয়ে খাওয়া দাওয়া করে একটু মস্ত শুতে হবে, নাহলে মাথা যন্ত্রণা একদমই কমবে না। মনে তো হয় না আজকে বিকেলবেলা আমি ব্লগটা করতে পারবো, কোনোদিনও করি না, তেমন ঘুমিয়ে পড়ি।
আজকে অতিরিক্ত মাথা যন্ত্রণা করছে। এক্ষুনি নিচের দিকে যাব, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। বিশাল মাথা যন্ত্রণা দিচ্ছে। তো গাইজ এখন বিকেলের সময়, অনেক দিন পরে মোটামুটি বিকেলবেলা আজকে আমি বেরিয়েছি। ঘুমিয়ে পড়েছিলাম, ফোন করেছে সেই কারণে উঠে গিয়েছি। তো সবাই এখন আছে মুকুল মিয়ার বাড়িতে। আমাকে তাড়াহুড়ো করে সবাই ডাকলো, কি মানে ব্যাপার ঘটেছে না ঘটেছে জানি না, সবাই দেখি ফোন করে ডাকছে যে রকি চলে আয় চলে আয় চলে আয়। তো এখন মুকুল মিয়ার বাড়ির দিকেই যেতে চলেছি আমি। তো গাইজ এই সবেমাত্র আমার এক্ষুনি এখানে সুন্টুর সাথে দেখা হলো। সুন্টুর ফোন কালকে বারাসাতে ফেলে এসছে ভাই। এখন আমার হুট করে সুন্টু ফোন করে বলছে বারাসাত যেতে হবে। তো এখন দুই ভাই মিলে বাইকে করে বারাসাত বেরিয়ে যাবো। আর ওর ফোনটা কালকে মাল ফেলে এসছে, কোথায় ফেলে এসছে, কোথায় চার্জে গুঁজে চলে এসছে কে জানে, যেখানে থাকবো না সেই জায়গায় ফেলে এসছে। তো আমরা এখন বেরোচ্ছি। Close till I get up. Time is barely on our side. আমরা এখন তেল ভরতে এসেছি হাড়োয়া পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েল। Hold me close till I get up. Time is barely on our side. ফুচকা খাবি তো শুনতো নাকি? বন্ধ করে দিল। তো খেয়ে কেমন লাগলো? খুবই সুন্দর, খুবই সুন্দর, ভালো লেগেছে। তো এখন আমরা বাড়ির দিকে যাব। এখন মাস্ট বাড়ির দিকে যাই, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন আমরা মানে বারাসাত থেকে বারাসাত সমস্ত কাজ মিটে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, কথা বলতো বিশাল একটা